হঠাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ধোয়া মোছার কাজ শুরু হয়ে গেছে। রীতিমতো লেবার দিয়ে জোরে সোরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানারে এসব কাজ করা হচ্ছে। এর আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় নামে ব্যানার টাঙিয়ে ভবনটি দখলের চেষ্টা করা হয়। এমন একটি ব্যানার দীর্ঘদিন এখানে টানানো ছিল। সরজমিনে দেখা যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখে ঝুলছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের একটি ব্যানার। ভবনের ভেতরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। একদল শ্রমিক ভবনের নোংরা পানি, ময়লার স্তূপ, ইটের গুঁড়া, টাইলস সহ জমে থাকা সব ধরনের ময়লা পরিষ্কারের কাজে ব্যস্ত। সিঁড়ি ও উপরের রুমগুলো থেকে তুলে ফেলা হচ্ছে টাইলস। প্রতিদিন প্রায় 10 থেকে 12 জন শ্রমিক এই কাজে ব্যস্ত সময় পার করছেন। কাজের তত্ত্বাবধানে দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে বলছেন, এটা ফ্যাসিস্ট আমলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আবার যেন ফ্যাসিস্টের জন্ম না হয়, এজন্য তাদের এই উদ্যোগ। এই সম্পত্তিটা হচ্ছে সরকারি। তারা তাদের ক্ষমতা অবল দিয়ে এই জায়গাটা তারা লিজের নামে দখল করে এখানে তারা প্রধান কার্যালয় বানিয়েছে। সেটাও পুরোটাই অবাঞ্ছিত। এখন ফ্যাসিস্ট আমল বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা এভাবে পড়ে রয়েছে স্মৃতি হিসেবে। এটা যদি আমরা সংস্কার না করি তাহলে আবার তারা এখানে ঘাঁটি বাঁধার চেষ্টা করবে। তারা জটিল মিছিল এখানে আইসা তাদের অবস্থান দেখাবে। সেই সাহস যেন তাদের আবার পুনরাবৃত্তি না করতে পারে, সেই জন্য আমাদের এখানে অবস্থান। আমাদের এখানে যেই আমাদের আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের নাম আমরা দিয়েছি, এটা নিয়ে আমরা একটা কার্যক্রম করব যেন আগামীতে এখান থেকে রিসার্চ হবে, যেন আগামীতে এমন কোনো ফ্যাসিবাদ দল বাংলাদেশে তৈরি হতে না পারে। সেদিকে লক্ষ্যে আমরা এই আপনার ইনস্টিটিউটটা তৈরি করতেছি বা তৈরি করার প্ল্যান করতেছি। ইনশাআল্লাহ আগামীতে কি হয় সেটা আপনারা জানতে পারবেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছর 5 আগস্ট ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগের সরকার। হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় দলটির প্রভাবশালী নেতা ও এমপি মন্ত্রীরা। এই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর বেশ কয়েকদিন ধরে চলে লুটপাট। যে যেভাবে পেরেছে ভবনের জানালা, দরজা, গ্লাস সহ সবকিছু খুলে নিয়ে গেছে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। আর গত 1 বছরে এখানে মানুষজন ময়লা আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গন্ধে এই ভবনের সামনে দিয়েও কেউ যেতে চায় না। একটা দলের সেই দলটা এখন কি আদতে কোনো কার্যক্রম চালাতে পারবে বা ভবিষ্যতে তাদের ফিরে আসার কি আপনি অপশন দেখতেছেন? তাহলে এই যে ভবনটা, এটা আপনি কতদিন পরিত্যক্ত ফেলে রাখবেন? এটাকে তো আমি দখল করতেছি না, এটাকে আমি সরকারি প্রক্রিয়াধীনে আছে যে এটাকে আমরা দখল করবো না। এটাকে আমরা সরকারি জমি, যেহেতু এখানে লিজ নেওয়ার অপশন খোলা। যারা লিজ নিয়েছিল তারা পলাতো, কাজে এখন লিজ নেওয়ার অপশন খোলা। এখন এইখানে আপনিও এসে লিজ নিতে পারেন, আপনি এখানে যে কোনো একটা হকার এসে লিজ নেওয়ার অধিকার রাখে। যার বাংলাদেশে ভোটার আইডি কার্ড আছে সে এই জমিটা লিজ নিতে পারে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক, সুনাগরিক হিসেবে এটা আমার কর্তব্য যেন এই জমিটাকে যদি আমি লিজ নিয়েও হয়ে যদি আমি কিছু একটা করতে পারি যেটা জনকল্যাণমূলক হয়, সেটা আমি করব না কেন? আমার কাছে যদি অপশন থাকে। 1981 সাল থেকে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঠিকানায় দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে আওয়ামী লীগ। 8 কাঠারের জমিটি 99 বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেয় দলটি। সবশেষ 2016 সালে পুরনো ভবন ভেঙে 10 কোটি টাকা ব্যয়ে 10 তলা নতুন এই ভবনটি নির্মাণ করা হয়। এসএ টিভি ডিজিটাল।